আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এমন এক পয়গম্বর যেই নবী ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবী যে কতই না কষ্ট করেছি ইসলামের জন্য, কালেমার পতাকা উত্তোলনের জন্য নবীর কি কষ্ট। নবীর দন্দান শহীদ হয়ে গেল। আপনার আমার নবীর মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে, বেঈমানের আক্রমণে ঢুকার পর রক্ত বেয়ে বেয়ে পয়গম্বরের রক্ত মুবারক পর্যন্ত শরীরের কদম মুবারকে গিয়ে পড়ছে। আপনার আমার পয়গম্বর এমন এক নবী, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই নবীর গায়ে বেঈমানেরা আক্রমণ করেছে। এর দ্বারা বোঝা গেল মাথায় টুপি দিলে, কোরআনের পথে চললে, নামাজ পড়লে, ইসলামের সাথে চললে আঘাত আসবেই। কারণ নবী যেহেতু এগুলোর জন্য আঘাত পেয়েছে, আমরাও আঘাত সহ্য করব, তবে কোনো জবাব দিব না, ঠিক কিনা? কারণ আমরা আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত। এরে নবীর উম্মতের দল। দিল্লি শহরে আল্লাহর এক বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা ঘটনা আমি প্রায় সময় বলে থাকি। আল্লাহর বান্দা এমন একটা বান্দা, তার খাদেমের ডাকছে, রে খাদেম একটু আসো। ও খাদেম, আমার মরার পরে তোমারে দুইটা ওসিয়ত করে যায়, আমার মরার পরে তাড়াতাড়ি আমারে জানাজা পড়ায়া দাফন কইরা দিবা। 2 নাম্বার, আমার মরার পরে 3 গুণওয়ালা বান্দা জানাজা পড়াবে। 3 গুণ যদি পাওয়া না যায়, বিনা জানাজায় আমার দাফন কইরা দিবা। 2 ওসিয়ত করলো, কঠিন ওসিয়ত। প্রথম নাম্বার ওসিয়ত কি বুঝলাম? আল্লাহর ওলি তার খাদেমের বলে, আমার মরার পরে তাড়াতাড়ি দাফন করবা। আর আপনার আমার মুসলমানের মৃত্যুর পরে 2 দিন 3 দিন পর্যন্ত লাশ নাই খাদে। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা ওই দিল্লি শহরের জানাজার নামাজ কিছুদিন পর যখন সকলে হাজির হয়ে গেল, ওই মাঠের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। কারণ একটা আল্লাহওয়ালা কোরআনওয়ালা নামাজি আলিম, কোনো বুজুর্গ, কোনো ভালো একটা যুবক সন্তান, একটা নামাজি মানুষ, একটা আমলওয়ালা মানুষ যদি মরিয়া যায়, ওর মরাতে জমিনও কাঁদে, আসমান যেমন কাঁদে, মানুষও তেমনই কাঁদে, ঠিক কিনা? এইভাবে জমিনের মধ্যে কান্নার রোল। বলে কেন কাঁদো? বলে আমাদের দিল্লি শহরের কুতুবউদ্দিন বখতিয়ার জমিনে তার লাশটা পড়ে আছে, চলো আমরা জানাজা পড়তে যাই। এই বান্দাটাকে আপনার আমার পাশের রাষ্ট্র দিল্লি শহরে আজও পর্যন্ত একটা কুতুব মিনার আছে, যেই কুতুব মিনারটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে আছে। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, আমার মরার পরে আমার জানাজা পড়াবে 3 গুণওয়ালা মানুষ। বলে কি? পার্শ্ব থেকে তার যখন তারে শোয়া দেওয়া হলো, খাটিয়ার মধ্যে কুতুবউদ্দিনের লাশ, খাদেম ডাক দিয়ে বলতেছে, রে জমিনের মানুষ, আমার পীর সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার আমার ওসিয়ত করে গেছে 2টা। এই ওসিয়ত 2টা পালন করা দরকার। প্রথম নাম্বার ওসিয়ত, আমার সাহেব বলছে তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য। 2 নাম্বার, 3 গুণওয়ালা মানুষ যেন জানাজা দেয়। বলে ওই 3টা গুণ কি? প্রথম নাম্বার গুণ, যেই বান্দার জীবনেও কোনোদিন আসরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নত কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ। তারা কেমন নবীর আশিক, তারা কেমন মদিনার নবীকে মুহাব্বত করেছিলেন। আল্লাহর বান্দা বলে প্রথম নম্বর গুণ, যেই বান্দা জীবনে কখনো আসরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত জীবনেও ছাড়ে নাই। 2 নম্বর গুণ, যেই বান্দা জীবনেও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নম্বর গুণ, যেই বান্দা বেগানা নারীর দিকে ইচ্ছা কইরা জীবনেও কোনোদিন তাকায় নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ 3 গুণওয়ালা মানুষ কে আসো, তাড়াতাড়ি চলে আসো। যখন নির্দেশ করা হলো, মাসের মধ্যে কেমন জানি মাঠটা ঠান্ডা হয়ে গেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ
তারা কেমন জানি টেনশনে পড়ে গেল। এই তিনটা গুণ আবার কার? কার? কুতুবউদ্দিন তো কারো নাম বলে না। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম বলতেছে, কে আসো এই মাঠের মধ্যে, তাড়াতাড়ি চলে আসো আর তাড়াতাড়ি জানাজাটা পড়ায়া দাও। আর তুমি যদি না আসো বিনা জানাজায় দাফন করা লাগবে, সাহেব ওসিয়ত করে গেছি। আল্লাহর বান্দা এইভাবে যখন দুইবার তিনবার বললেন, চতুর্থবার আবার বলতেছে, কেন কষ্ট দাও, কেন কষ্ট দাও, লাস্টারে কষ্ট দিও না রে বাবা। অবশ্যই তিন গুণওয়ালা মানুষ এই দিল্লি শহরে আছে, না থাকলে কুতুবউদ্দিন বলতো না, কে আসো তাড়াতাড়ি আসো জানাজা পড়ায়া দাও। হঠাৎ করে পিছন থেকে একজন দৌড়ায়া চলে আসে আর বলে, আওয়াজ দিয়ে বলে, কি সর্বনাশী করলি কুতুবউদ্দিন, কি ক্ষতিটা আমার করলি। আমার তিনটা গুণের কথা আমার বিবি জানে না, সন্তানও জানে না। আমার এই তিনটা গুণের কথা দুনিয়ার বন্ধু বান্ধব এমনকি মা বাবাও পর্যন্ত জানে না। এই তিনটা গুণ আজকে ফ্লাশ করে দিলে রে কুতুবউদ্দিন। আর আপনি আমি নামাজ পড়লে মানুষের না দেখাইলে তৃপ্তি হয় না, হজ করলে হাজি সাহেব না বললে কেমন জানি তৃপ্তি হয় না, দান করলে দানবীর না বলে ডাকলে কেমন জানি কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর বান্দার তিনটা গুণ এটা প্রকাশ পাওয়া গেছে, একজনে বইলা দিছে, এজন্য বলে আমার সর্বনাশ করলে। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমার জানাজা যেই বান্দাটা পড়াবে তাড়াতাড়ি বের করে তাড়াতাড়ি আমার মাটির মধ্যে দিয়ে দি। কিন্তু মারার পরে আল্লাহর বান্দা জানাজা পড়াই না, মাথার মধ্যে একটা ঘুমটা দিয়া কেমন করে হামাগুড়ি দিয়া খাটিয়ার পাশে পড়ে কান্নার আওয়াজ। বাবা বললে মা বললে যেইভাবে চিল্লায় কাঁদে, ওই মানুষটা ওইভাবে কান্না করতেছে। এইভাবে যায় মানুষেরা দইরা জমিনে যখন দাঁড় করাইছে, দাঁড় করায় তার মাথার রুমালটা সরাইয়া দেখলো এটা কোনো মাওলানা না, এটা কোনো মুফতি সাহেব না, এটা কোনো মুহাদ্দিস সাহেব না, কোনো প্রিন্সিপাল না, বড় কোনো শিক্ষিত কোনো মানুষ না। বলে তাহলে কে? বলে তদানীন্তন দিল্লি শহরের গভর্নরের দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত বান্দা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। চিল্লায়া বলেন সুবহান। যেই বান্দার মধ্যে তিনটা গুণ পাওয়া গেল, মানুষটা কোনো আলেমও না, কোনো বড় কোনো শিক্ষিত মানুষ না, মানুষটা একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেক দিক থেকে চোখের হেফাজত করে, একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেক দিক থেকে বান্দা জীবনেও তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, একদিকে বান্দা রাষ্ট্র চালায়, আরেক দিক থেকে বান্দা আসরের নামাজের সুন্নত জীবনেও ছাড়ে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর পর্দার আলের মা, ও নেত্রকোনার মোহনগঞ্জের মুসলমান ও আমার যুবক ভাইরা, আপনারা দামি বড় দামি, ভালো করে শুনে নাও। ওই ছোট ছোট আমল এত দামি। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, কি জান নাই? মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মায়ার নবী যখন মেরাজ থেকে আসলেন, ডাক দিয়া বলতেছে, ও বেলাল, তুমি এমন কি আমলেই না করো, তোমার নাম আসমানের ফেরেশতার গুণগান গাই। সুবহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি এমন কোন আমল করি না যে আমার কারণে আমার প্রশংসা হবে। বলে অবশ্যই তুমি করো, কি আমল করো? হযরতে বেলাল বলে, আমি যতবার ওযু করি, ওযু করিয়া তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করি। আর আমি বান্দা অগণিত হিসাব ছাড়া কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস সূরাটা বেশি বেশি পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। आशिक हो बराए दर शहंशाह दो आलम, आशिक हो बराए दर
शहंशाह दो आलम, नहीं बोला व नहीं हम गुनाहगार उम्मत, नहीं बोला व नहीं हम गुनाहगार उम्मत। वतन की नदारी बदमकून बरवजूदे खुद से तुम बेहद मकून। কষ্ট হয় আপনাদের? আদবওয়ালার বড় দাম। এই যে আদবের সাথে এইভাবে আপনারা বসে আছেন, আল্লাহ যদি বলে এইভাবে শীতের রাত টপ টপ করে ঠান্ডা পানি পড়ে, এইভাবে যে মানুষগুলো বসা, কোন দিনের বসাটা যে আমার মাওলায় পছন্দ কইরা ফেলাবে, কোন দিনের বয়ানটা যে আমার আল্লাহ কবুল করে ফেলবে, কোন দিনের নামাজ, কোন দিনের রোজা, কোন দিনের মুনাজাত, কোন দিনের আমল আমার আল্লাহ কবুল করবে কেউ জানো না। এজন্য যত আমল করবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। আমরা যাহা কিছু করি সব কিছু কার জন্য করি? আমরা দুনিয়াওয়ালাগো কাউকে দেখানোর জন্য করি না, বরং আমরা আল্লাহর জন্য করি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি তো কেমন রব, তুমি কতই চক্রান্ত করবা। ইসলামকে ধূলিসাৎ করার জন্য ফেরাউন চক্রান্ত করেছে, নমরুদ চক্রান্ত করেছিল, এইভাবে হামান, কারুন, সাদ্দাত, বেঈমান সকলেই চেষ্টা করলো, কেউ ইসলামকে দমাইতে পারে নাই, কোরআনকে দমাইতে পারে নাই। রসুলের আদর্শ এটাকে সরাইয়া দেওয়ার জন্য কত চক্রান্ত, শেষ পর্যন্ত রসুলকে মক্কায় থাকতে দিবে না। আপনার আমার নবী, আপনার আমার মার নবী রাহমাতুল লিল আলামিন শেষ পর্যন্ত নিজের মা জন্মভূমি ছাড়িয়া পর্যন্ত মদিনায় যাওয়া লাগছে। আর তোমার আমার এই জমিনটাকে রক্ষা করার জন্য, এই জমিনে কোরআনের আওয়াজের জন্য, এই জমিনে মাদ্রাসা মসজিদের জন্য আমরা পালাইয়া যাব না, কারণ আমরা বিশ্ব নবীর উম্মত, যেই নবীর ত্যাগের বিনিময়ে এই ধর্ম ইসলাম আমরা পাইলাম। এখানে হিন্দু চলবে, খ্রিস্টান চলবে, বৌদ্ধ চলবে, তবে কথা বলার বেলায়, অধিকারের বেলায় ৯৫% মুসলমান আগে থাকবে, ঠিক কিনা? এই কথা ঠিক না বেঠে? এই জমিনে হিন্দু বসবাস করে কি করে না? খ্রিস্টান বসবাস করে। এই জমিনের মধ্যে বেঈমানেরা চলাফেরা করে, কোনো বাধা নাই। আমার আল্লাহ কেমন আল্লাহ, একটু যদি চিন্তা করো, চোখ বন্ধ করে, হে যুবক, আমার আল্লাহ মুসলমানরেও খাওয়া, বেঈমানেরও খাওয়ায়। আমার আল্লাহ সূর্যের আলোটা যদি বলতো, এ সূর্যের আলো শুধু মুসলমানের আলো দিবি, বেঈমানের দিবি না, বেঈমান আমারে ডাকে না, তাহলে ওই বেঈমান মোটেও চলতে পারতো না। কথা কন ঠিক? আরে নবীর উম্মতের দল বলে জমিনে চলতেছো, রসুলের আদর্শের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দাও। বলে কিভাবে বিলীন করব? আমি সাধারণ মানুষ, আমার তেমন কোনো কিছুই নাই, তবে মুসলমানের বড় ইমানের পাওয়ার রাখা লাগবে, যে ইমানের সামনে যদি ওই গর্জন চলে আসে। মুসা পয়গম্বর, মুসা নবীর আমার আল্লাহ হেফাজত করেছিলেন, এইভাবে আপনার আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীকে হেফাজত করেছিলেন। নবীরা আসে, এই বাংলাদেশটাকে আমার আল্লাহ যেইভাবে হেফাজত করেছেন। তবে মনে রাখতে হবে, যতই চক্রান্ত বিদুর্বী বেঈমানেরা এই দেশ নিয়ে করুক, আমার মাওলাই যদি বিজয়টা দিয়া দেয়, কোনো বেঈমান চক্রান্ত করে ফেরাউনের মতো পারবে না, ঠিক কিনা? हर गरीदे नैने को तैयार है, हर गरीदे ने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है, हर तरफ से हो के हम खारू तबाह आप रे अब तेरी दर पर या अला गर्चे यार हम सरोपा है बुरी अब तो लेकिन आप रे दर पर तेरे दिल में हाला खा उम्मीदे जलवगर हाथ उठाते शर्म आती है मगर। খারাপ লাগে তো খুশি হয়ে বলবেন, আপনারা কি খুশি না বেজার?
এই মাহফিল দ্বারা এলাকার উপকার হইল না ক্ষতি হইল? অনেকেই বলে মাহফিলের কি দরকার, তাদের উদ্দেশ্য হলো এখানে মাহফিলের দরকার নাই, গান বাজনার দরকার। কথা কোন ঠিক? মাহফিলগুলা মানুষ হয় না, আমরা বলি মানুষ হয় কি হয় না, আমাদের সাথে এক সপ্তাহ সফর কইরা দেয়, এত মানুষ পয়সা পর্যন্ত জায়গা দেওয়া যায়। কথা কোন ঠিক কি? আগে মানুষ বয়ান শুনতো না, এখন এত পরিমাণ বয়ান শুনে, যে বয়ানের কারণে আগে এলাকায় যদি 50টা যাত্রাপালা হইতো, এখন একটা হয় কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? আর তোমরা যুগ বিয়োগ খসো, এ মুসলমান, এই কোরআন এমনিতে আসি নাই, রসুলের আদর্শটা এত দামি, এত দামি। 5 বেলার নামাজ কোনো বান্দা যদি জামাতের সাথে আদায় করে, ওই বান্দারা মোল্লামায় আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দিয়া দিবি। হর কি দারত খৌফে হক দর্দি মদাম জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম জুজবা হকচি জে মুখাজ ইনসুজার ফজলে ও আমস্তদর জুমলা জাহা। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কি দেয় নাই? অধিকার দেয় না ইসলাম? বরং ইসলাম এমন অধিকার দিল, যেই অধিকারের কারণে নারীরা নবীদের মা, আলেমদের মা, আপনার আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমার মাওলা এমনভাবে কবুল করছে, যেই কবুলিয়াতের কারণে এই মারা তারাও দামি হয়ে গেছে, শুধু আউলিয়ায়ে কেরাম, রসুলদের, সাহাবায়ে কেরাম, আজমাইনদের মা তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বয়ানে কি মা বোনরা নাই? ও পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমি মেসেজটা দিতে চাই, যদি দিল থেকে মোহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আপনার সন্তান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, একটা সন্তানকে কমপক্ষে আলেম বানান। যদি সন্তান কোরআনের হাফেজও যদি না বানান, সন্তানরে যদি আলেমও না বানান, তবে একটা সন্তানকে কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়া এরপরে নিজে কবরে যায়েন, কবরের পাশে সন্তান যদি হাত উঠায় যায়, বান্দা ওই বান্দির কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহান। এখন এমন সন্তান পাওয়া যায় না যে সন্তান মা বাবার কবরের পাশে দোয়া করবে, বড় লজ্জা লাগে, শরম করে। মা বাবা, যেই মা বাবা এত কষ্ট করে এই সন্তানটাকে লালন পালন করলো, তার প্রস্রাব পরিষ্কার করছে, কোনোদিন কষ্ট পায় নাই। একসাথে ফ্যামিলি মেম্বার 10 জন খানা খায়, সেখানে বাচ্চা পায়খানা করে দিছে, সকলেই প্লেট নিয়ে চলে গেছে প্রত্যেকের রুমে রুমে, কিন্তু মা তার প্লেটটার সাথে রাইখা পরিষ্কার করে ফেলে, আবার খায়াও বলাইছে। জোরে বলেন না সুবহান। ওই মাকে বুঝো না যে যুবক মা বাবার খেদমত করো না রে যুবক। ওই মা বাবা যদি হারায় ফেলো, ওই মা বাবারে হারাইলে আর পাইবা না। বিবি হারাইলে বিবি পাওয়া যায়, একটা গেলে আরো 2টা পাওয়া যায়। সন্তান হারাইলে আমার মাওলা আরো দিবে, তবে মা বাবা হারাইলে কখনো পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবা না তুমি যখনই যেথাই যাও, বিপদে পারবা না তুমি যখনই যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তুমি রসুলের আদর্শ পালন করো, তুমি বান্দা নামাজ পড়ো, তুমি বান্দা উমরা করো, হজ করো, যাকাত দাও, সব করো, কিন্তু মা বাবার খেদমত করো না। খুদার কসম, তোমার এই রসুলের আদর্শ মানার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি? রসুলের আদর্শের তো দাম। আল্লাহর পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবী, রহমত
রাহমাতুল লিল আলামিন। কেমন এক পয়গম্বর, যেই পয়গম্বর ডেকে ডেকে বলে, ও আল্লাহ, হাসরের ময়দানে আপনি বুঝি আমার উম্মতের বেইজ্জতি করবে, যে উম্মত গুলো আমি নবীরে দেখে না, আমারে না দেখি আমারে নবী হিসেবে মেনে নিল। আপনার আওয়াজ করে বলেন, নবীরে দেখছেন? কথা কন না যে নবীকে আমরা কেউ দেখি নাই। জান্নাত কি আপনারা কেউ দেখেছেন? জাহান্নাম কেউ দেখেছেন? আমরা কেউ জান্নাত দেখি নাই, আমরা কেউ জাহান্নামও দেখি নাই, আমরা কেউ নবীকেও দেখি নাই, পরকালও দেখি নাই। না দেখিয়া সব আমরা বিশ্বাস করে নিলাম, এজন্য আমরা দামি মায়ার নবী বলেন। আমার আল্লাহ বলেন, যেই উম্মতেরা, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত ও জাহান্নাম না দেখিয়া যারা ঈমান আনলো, ঈমানের বদলতে আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে ঢুকায়া দিব। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কি বানাইছেন, কি বানায় নাই? এই যে জান্নাতের বয়ান আপনারা শুনেন আলেমদের কাছে, মা বাবার বয়ান শুনেন, সুলাইমান বিলকিসের ঘটনা শুনেন, এইভাবে পয়গম্বর ইউসুফ এবং জুলাইখার ঘটনা শুনেন। এই যে গোটা কোরআন থেকে যে বয়ান হয় মসজিদের মিম্বার থেকে, এই যে কোরআন থেকে বয়ান, আরে তো বয়ান, সকল বয়ানের ভিতর থেকে আমরা যা বুঝলাম, রসুলের আদর্শের বাহিরে চললে মোটেও কাজে লাগবে না, ঠিক কিনা? রসুলের আদর্শ ভালো করে অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আপনার আমার পয়গম্বরের আদর্শ কেমন? হাতের নখ কাটবো কিভাবে, এটা রসুলের আদর্শের মধ্যে আছে। টয়লেটে কিভাবে ঢুকবো, এটা রসুলের আদর্শের মধ্যে আছে। বলে মুহাম্মদ কেমন ধর্ম, যেখানে বাথরুমে কিভাবে যাবে এটাও দেখা যায়, বলিয়া দাও। বলে এটা ইসলাম ধর্ম, এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কোনো ধর্ম নাই যেই ধর্মে এত সুন্দরভাবে আলোচনা আছে, বরং মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে, রসুলের আদর্শের মধ্যে এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা আদর্শওয়ালা তারা শুনে নাও। আমি যে আয়াতটা দিলাম, যে আয়াতটা শুনাইলাম, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। নবী আপনি জানায়া দেন, এই যে উম্মতেরা যারা আছে, আমার যত বান্দা আছে, আপনি নবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দর। আমি নবীকে, এই নবীকেই দিলাম, আপনাকেই দিলাম উসওয়াতুন হাসানা। এর চাইতে সুন্দর চরিত্রওয়ালা আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, এই যে কথাটা আল্লাহ বললেন, কারো সন্দেহ আছে? এখন নবী কিভাবে শিখায়া দিলেন সামাজিকভাবে ইসলামটা কিভাবে পালন করব, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, সকলভাবে ইসলামে সবকিছু আছে না নাই? এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, নেককার যারা, তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা বেঈমান, যারা নাফরমান, আল্লাহ পাক বলেন, বেঈমান, ওই কবরটা তোর জন্য। আল্লাহর রাসূলের হাদিসে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা মুমিন তাদের জন্য কবরটা হবে জান্নাতের বালাখানা, আর যারা বেঈমান তাদের জন্য কবরটা হবে জাহান্নামের আগুনের একটা টুকরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বেঈমান, সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছো, সারাটা জীবন রাসূলের বিরোধিতা করেছো, সারা জীবন তুমি যখন কোরআনের বিরুদ্ধে যে কথা বলছো, আমি আল্লাহ তোমারে বাধা দেই নাই। আল্লাহ বলেন, তোমারেও খানা দিলাম, ইমানদাররেও খাওয়াইলাম, বেঈমানেরও খাওয়াইলাম। তবে আমি আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতাম, দুনিয়ার কোনো ডাক্তার ওই জবান চালু করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আরে বেঈমান, ও বেঈমানের দল,
আমার আল্লাহ যে দয়ালু এটাই তার প্রমাণ। বেঈমান হওয়ার পরেও আল্লাহ সাজা দেয় না, বরং মুসলমানেরও যেইভাবে নদীর মাছ খাওয়ায় বেঈমানেরও খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় না বেঈমান করে তো খাওয়াই যে আল্লাহ প্রমাণ করে কি যে আল্লাহ দয়ালু। আল্লাহ বলে হিসাব যখন করব ওই সময় হিসাবের বেলায় ধরা পড়ে যাইবা আসলে কি তুমি জান্নাতি নাকি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে চলে আস। হাসরের ময়দান বড় ভয়াবহ অবস্থা তৈরি হবে। যেই বান্দাটা নামাজ পড়তো, মাথায় টুপি দিত, মুখে দাড়ি রাখতো, কোরআনের পথে চলতো, আলেমদের সাথে চলতো, ইসলামের পক্ষে যারা চলতো, তাদের চেহারাগুলো হাসরের ময়দানে নূরের মতো আলো দিয়া চমকাইতে থাকবে। জুড়ে বলেন না সুবহান। আল্লাহর নবী মার নবী ডাক দিয়ে বলেন, যখন ফাসিক ফুজ্জার গুলাকে যখন কবরের মধ্যে দেয়া হয়, তার কবর গুলা জাহান্নামে ভয়াবহতা দিয়া দেয়, বরং তার কবরের মধ্যে এমন বিষধর সাপ, যেই সাপগুলো তারা দংশন করে, আবার দংশন করে, আবার উঠায়, আবার দংশন করে। এ জাহান্নামের কথা সত্য নাকি মিথ্যা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওই হাসরের ময়দানের কথা বলতে যায়। আল্লাহ বলে, তোরে তো আমি আল্লাহ এত মায়া, এত বেশি মোহাব্বত করে বানাইছিলাম জান্নাত দেওয়ার জন্য। এজন্য যত মানুষ আল্লাহ বানাইছে, সব মানুষের নামে আল্লাহ জান্নাত বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না? দোয়া করে দিব, আর একটু চলবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বেঈমানটারে যখন হাজির করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতা এই বেঈমানটারে আজকে হাজির করে প্রশ্ন করো যে তুই কি জান্নাতি নাকি তুই জাহান্নাম। বেঈমানগুলা বলবে, আমি তো আজকে সত্যবাদী, আমি তো জান্নাতি, আমার মতো জান্নাতি কে আসছি। আল্লাহ তখন বলবে, আরে হাতের মধ্যে একটা আমলনামা দেওয়া দরকার। এই জমিনের মধ্যে 15 বছর 20 বছর আগে সংগ্রামের সময় 50 বছর আগে যারা অপরাধ করেছে, 50 বছর পরেও বাংলার জমিনে বিচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জমিনে আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন 50 বছর পরে যদি জমিনে বিচার করা হয়, যেই সময় কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই বন জঙ্গলের মধ্যে মার্ডার করেছিল, ওই মার্ডার আসামিরে 50 বছর পরে ফাঁসি যদি দিতে পারে, আমি আল্লাহর কাছে কোনো ক্ষমতার অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো কিছুর ত্রুটি নাই। অতএব এর আমলনামার মধ্যে আমি যা কিছু দিলাম, এই আমলনামাগুলো এর মধ্যে দিবা। তবে এর প্রসেসগুলো আল্লাহ বলেন, বলবো কি? এই বেঈমান, এই ফাসিক ফুজ্জার, ও নেত্রকোনার মোহনগঞ্জের মুসলমান, আল্লাহ পাক সেদিন বলবেন, এই বেঈমানটারে শুয়ে ফেলাও, এর বুক বরাবর একটা ছিদ্র করো। কে বলবেন? কে? আল্লাহ তখন বলবে, বুক বরাবর ছিদ্র কর। ছিদ্রটা করার পরে আল্লাহ বলবে, এর বুক বরাবর ছিদ্রর ভিতর দিয়া এর দুইটা হাত ঢুকায়া দাও, হাত দুইটা ঢুকায়া দাও। হাত যখন বুকের মাঝখান দিয়া ঢুকানো হবে, বান্দার হাতগুলা থাকবে পিছন দিকে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই সময় এর পড়ো, এর আমলনামাগুলো আরে পড়তে বলো। কিন্তু ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দার বুক বরাবর ছিদ্র করে হাত দুইটারে পিছন দিয়ে ঢুকাইছি, পিছন দিকে আমলনামা উঠায় দিস। এই আমলনামাগুলো তো পিছন দিক দিয়ে পড়া যায় না, কারণ তার আমলনামা তার পিছনে। আল্লাহ বলবেন, এই বেঈমানের মাথাটারে এইভাবে ধরো, মুচুর দিয়া সামন থেকে পিছনের দিকে ঘুরায় ফেলাও। সহ্য করতে পারবো না রে মুসলমান, কষ্টগুলা দুনিয়াতে করে নাও। নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, পর্দা করো, 5 বেলার নামাজ পড়ো, ইসলামের পথে চলো, মুরব্বীদেরকে বড়দেরকে সম্মান করো, তোমাকে আমার আল্লাহ দামি বানায়া দিবে। ওই সময় আল্লাহ বলবেন, এই বেঈমান তুমি পড়ো। বেঈমানটা যখন পড়বে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবেন দেখ তাকায় বেঈমান ফাসিক ফুজ্জার বেনামাজি বেপরদাওয়ালা সুদখোর ঘুষখোরগুলা তখন আইসা কি করবে জানো? ওই সময় তারা আমলনামা দেখে বল একটা ছোট গুনাও ছুটে নাই, একটা বড় গুনাও সারি নাই, সব আমরা নিজের হাতে দেখতেছি, এগুলা তো আমাদের হাতের কামাইয়ের ফসল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজ তুমি নির্ণয় করো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা যখন তাকে জান্নাতের ভিতরে ঢোকানোর চেষ্টা করবে, জান্নাতের ভিতরে দিতে যাইয়া আল্লাহ বলবেন দেখো এর কোন গুণটা ভালো আছে। ওই সময় তেমন কোনো আওয়াজ নাই, কারণ দুনিয়াতে যাই সামান্য আমল করতো গীবত কইরা কইরা নষ্ট করেছে, অহংকার করিয়া করিয়া শেকায়াত করিয়া করিয়া আমার মতো বড় আন্তর্জাতিক মানের বক্তা কেউ নাই, আমার মতো আমলওয়ালা, আমার মতো নামাজি, আমার মতো বড় জানলেওয়ালা, আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমার মতো ইশরাক পড়নেওয়ালা, আমার মতো ইশরাকের পাশাপাশি আওয়াবিন পড়নেওয়ালা কেউ নাই। এই বইলা বইলা অহংকার করেছে, যে অহংকারের কারণে কোনো আমল তার আমল নামার মধ্যে নাই। ওই সময় মায়ার নবী সিজদায় পড়ে আল্লাহ বলবেন নবী আপনি যেইভাবে শুয়ে আছেন এইভাবে সিজদা এটা আমার সহ্য হয় না গো নবী, আপনি একটু মাথাটা উঠায় ফেলান। আল্লাহর নবী সিজদা থেকে বলবে ও আল্লাহ আমার এই উম্মতগুলো আমারে দেখে নাই, এই উম্মতগুলো যদি জাহান্নামে যদি যায় আমি নবী আপনার ওই জান্নাতে যাব না যাব না। সুবহানাল্লাহর আওয়াজ নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুত বুদ ফখরুল আউয়ালিন শাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু है ज़मीन मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं बुलावा नहीं हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नहीं हम गुनाहगार उम्मत। আপনাদের কষ্ট হইতেছে না? আমি আমার আলোচনায় কি বুঝাইলাম? রসুলের আদর্শ। এবার আসেন রসুলের আদর্শের ব্যাপারে যদি বয়ান সারা রাতও চলে এরপরেও শেষ হবে না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রসুলের আদর্শের ব্যাপারে আলোচনা করতে গেলে দুইটা পাঠ লাগে। প্রথম পাঠ হলো মিলাদুন নবী যাকে বলা হয়, দ্বিতীয় পাঠ হলো সিরাতুন নবী বলা হয়। মুফাসসিরিনে কেরাম মিলাদুন নবী বলতে বুঝাইছেন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আন-নবী মানে আপনার আমার নবীর সুপরিচিত নবীর নামে বলে মিলাদুন নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর মসজিদে দাঁড়ায় বলে নামাজের পরে মিলাদ আছে, কি আছে? আপনারাই বলুন মিলাদ শব্দের অর্থ যদি হয় জন্ম, তাহলে বলো নামাজের পরে তুমি যে দাঁড়ায় বললা মিলাদ আছে, এটা কোথায় থেকে পাইলা? নামাজের পরে কার জন্য আছে? বলে এটা কেন হয়? বলে এক নম্বরে কোরআন সুন্নাহর ইলম সহি বুঝ নাই, যার কারণে মিলাদ বইলা উম্মতের মধ্যে ফাসাদ দিয়া সৃষ্টি করে, যার মধ্যে মিলাদ শব্দের জ্ঞান নাই, এমনকি খাঁটি আল্লাহওয়ালা কোনো মুরব্বী নাই, যার কারণে কথায় কাজে ভুল করে। কথা বলেন ঠিক কিনা? বলার দরকার নামাজের পরে মুনাজাত আছে, দোয়া আছে, বলে মিলাদ আছে। এবার আসেন মিলাদুন নবী, পেছ লাগায় না, রেকর্ড করেন। মিলাদুন নবী শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আন নবী মানে আপনার আমার সুপরিচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মকে বলা হয় মিলাদুন নবী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর সিরাতুন নবী মানে কি? সিরাত মানে জীবনী, পারদর্শিক থেকে শাব্দিকভাবে বিভিন্ন অর্থের দিক থেকে যদি লক্ষ্য করি, সিরাতুন নবী আন নবী মানে আপনার আমার সুপরিচিত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনী। একটা হলো জন্ম আর একটা হলো তার জীবনী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
একজনের জন্ম হলো এটা এক জিনিস, আর বাকি জিন্দেগিটা এটা হলো আরেক জিনিস। এজন্য রসুলের উত্তম আদর্শের বয়ান করতে গেলে প্রথম নম্বরে বুঝতে হবে মিলাদুন নবী। বলে মিলাদ এটা এমন এক জিনিস, মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, মিলাদুন নবীর উপরে আমল করা, এটা হলো নফল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তবে সিরাতুন নবী এটা ফরজে আইন, জানতে হবে, মানতে হবে। অস্বীকার করলে বেঈমান, কাফের, মুনাফিক ছাড়া কেউ হতে পারে না। ঠিক কিনা? কি কথা ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলেন? সিরাতুন নবী বলতে রসুলের জীবনী, আর মিলাদুন নবী বলতে রসুলের জন্ম। রসুলের জন্মের ব্যাপার নিয়ে এখন আসছে একদল বান্দা, তারা বলতেছে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। জোরে এখন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ নাই? রাতের বেলা 2টা 3টা পর্যন্ত আড্ডা আমরা দেয় না অনেকেই বলে নামাজ পড়বো কিনা। যে নামাজ পড়ে না অটোমেটিক এমনিতেই নামাজ পড়ে না। কথা কন না কেন? আপনি আসেন আজ ফজরের নামাজে, আপনাদের এলাকা লিস্টি করেন কয়জনে ফজরের নামাজ পড়ছে। বয়ানের দোহাই দিয়ে লাস্টে হয় না। বরং নিয়ত সহি করে কোনো বান্দা যদি তওবা করে, আমল নিয়ে যদি বাসায় যায়, আর যদি কোরআনের মুহাব্বত থাকে, অটোমেটিক ফজরের নামাজে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মিলাদুন নবী বলতে কি বুঝলাম? রসুলের মিলাদ আদর্শ। এবং সিরাতুন নবী বলতে কি বুঝলাম? রসুলের জীবনী। আরেকটা হলো ওয়াফাতুন নবী। ওয়াফাত মানে মৌত, ইন্তেকাল করা। রসুলের ওয়াফাত বলা হয় যেটা মৃত্যুবরণ, যেটাকে বলে দুনিয়া থেকে স্থানান্তর হওয়া। তবে আপনার আমার নবী কেমন বলবো কি? আপনাদের কষ্ট হইতেছে না? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, মার নবী ডাক দিয়া কয়, কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই। সমস্ত নবীরা তারা তাদের কবরে তারা জিন্দা, জীবিত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, আপনার আমার নবী হলো জিন্দা নবী। আল আম্বিয়া ওয়াহইয়াউন। সাহাবায়ে কেরাম বলেন নবীরা তারা তাদের কবরে জিন্দা নবী বলেছেন। আমাদের মুরব্বী, আমাদের আকাবির আসলাফরাও বলেছেন শুধুমাত্র নবীরা তারা তাদের মাজারে, কবরে, তাদের মাকবারায়, তাদের রওজায় তারা জিন্দা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীর রওজা, রওজার পার্শ্বে দেইগা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্লাস করাইতেছেন। ক্লাসের মধ্যে বলতেছে নবীরা তারা তাদের মাজারে, তারা তাদের কবরে তারা জীবিত। এক ছাত্র ডাক দিয়া কয়, আসলে কি নবীরা তারা তাদের কবরে জীবিত নি? হুজুর আবারও হাদিসটা শুনে এসেছে ছাত্র ভাই, নবী বলছে সমস্ত নবীরা কবরে জিন্দা। আবারও ছাত্র হাইসা হাইসা কয়, আসলে কি নবীরা তারা তাদের কবরে জিন্দা নাকি? আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, এত প্রখ্যাত জবরদস্ত আলিম, যিনি রওজার পার্শ্বে বসে হাদিসের ক্লাস করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার হাদিসটা জুড়ে দিয়েছে ছাত্র ভাই। রসুলের হাদিসে রসুল বলছে সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। কথাটা বলা মাত্র ছাত্রটা হঠাৎ করে জমিনে পইরা গেছে। জমিনে পড়ার পর কোনো কাজ নাই, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এবার পানি পড়া দিছে ইমাম সাহেব, কাজে লেগে গেছে। এমনকি বহু মানুষ আছে যারা ওষুধে কাজ করে না, ইমাম সাহেবের তেল পড়া, জাল পড়া, এগুলা কাজে লাগে। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, হুজুর যখন দুরূদ শরীফের আমল করে ফু দান করলেন, সাথে সাথে বান্দা জিন্দা হইয়া বলতেছে হুজুর আমার হেফাজত করি, আমি কেন জানি কেমন হয়ে গেল। বলে ছাত্র ভাই কেন এইভাবে বেহুশ হয়ে পড়েছিল বলো? বলে হুজুর আপনি আমার হাদিসটা শুনাইছিলেন সমস্ত নবীরা তারা তাদের কবরে জিন্দা। আমি আপনার কথাটারে উদ্ধ করতে দেয়া বলেছিলাম আসলে কি জিন্দা। 3 বার বলার পর রওজার পার্শ্ব থেকে 2টা হাত এইভাবে নারায়া 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 বলছে, আমি নবী মরি নাই, মরি নাই, আমি নবী রওজার ভিতরে জিন্দা আছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ছাত্র বলে আমি আমার বোঝা কারায় মুরাকাবায় বৈশা থেকে সচক্ষে দেখেছি নবী বলে আমি মরি না। আরে নবীর উম্মত এখনো বহু বান্দা আছে নবীর স্বপ্ন যুগে দেখে, বহু আমলওয়ালা আছে, তাহাজ্জুদ গুজার আছে, বহু মানুষ আছে জমিনের মাঝে যেই মানুষটা এত বেশি আমল তারা করে, যে আমলের কারণে তারা রসুলকে সালাম দিলে পাল্টা জবাব পাওয়া যায়। হর কি দারাত খৌফ হক দর দিল মতা জান্নাতুল মাওয়াদ হাতুরা মাকাম জুজবাহ কাচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তদর জুমলা জাহা। অতএব বলতেছিলাম আল্লাহ পাক আলাদা করবেন, ওই সময় এক দলকে জান্নাত দিবেন আরেক দলকে জাহান্নাম দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় বনি ইসরাইলের হলো ৭২, আমি নবীর এক দল, মোট হবে ৭৩ দল। এই ৭৩ দল একত্র করার পর এক দল জান্নাতি আর ৭২ দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম তারা বললেন নবী গো, ও পয়গম্বর, ও এক দলের মধ্যে কি বেঈমান কাফেরেরা নাস্তিকেরা মুরতাদেরা থাকবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয় বেঈমান কাফের বদ্দিনওয়ালা যারা এরা বিনা হিসেবেই তারা জাহান্নামী, হিসাব লাগবে না। আর একটা দল যেটা হবে, ওই একটা দল হবে মুসলমানদের মধ্য থেকে, ওই দলের এটাই যাবে জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমানের মধ্যেই হবে এই ৭৩ দল, এই ৭৩ দলে যাবে এক দল। অতএব এখন থেকে সচেতন হইতে হবে যে সত্যিকার অর্থে মিলাদ না রসুলের নামে হবে কি মুহাব্বতের দুরুদের আমল, মুনাজাত হবে। তার মানে মিলাদুন নবী দিয়া কি বুঝাইলাম, রসুলের মিলাদটা কিভাবে পালন করবে? অনেকেই কয় ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আপনাদের কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? আর একটু চলবে না? মুনাজাত দিয়ে দিন, কথা বল না যে চলবে, আওয়াজ দিয়ে বলেন চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, মিলাদ আমি কেমন ভাবে পালন করি জানো? আমি নবী প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আমি নবী সোমবার, প্রত্যেক সোমবার, মাসে না বছরে না, প্রতি সোমবার, সপ্তাহের প্রতি সোমবার আপনার আমার নবী রোজা রাখতেন। বলে কেন? মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فيه ولدت وفيه أنزل علي। আমি নবী সপ্তাহের সোমবারের দিন রোজা রাখি দুইটা কারণে। কয় কারণে? দুই কারণ। প্রথম নম্বরে কারণ ফিহি বুলিতু, আমাকে আল্লাহ পাক যেদিন মিলাদ দিলেন, জন্ম দিলেন, ওই দিনটা ছিল সোমবারের দিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই তো, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর আমি নবী সোমবারের দিন রোজা রাখার দুই নম্বরে কারণ, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আমার উপরে, ভাগে ভাগে নাজিল করেছেন। এই নাজিল করার দিনটা যেদিন সর্বপ্রথম কোরআন আমার নবীর উপরে নাজিল হয়, লাইলাতুল কদর, ওই কদরের ওই দিন, ওই রাত্রটাও ছিল, দিন ছিল সোমবার। এজন্য আমি নবী কোরআন নাজিলের শুকর রোজা রাইখা আদায় করি। আমি নবীর মিলাদ, আমি নবীর জন্ম রোজা রাইখা আমি মিলাদ জন্মদিন পালন করি। সুবহানাল্লাহ। আর আপনি আমি মুসলমান, নবীজির জন্য মিলাদ, ঈদে মিলাদুন নবী বানাইছি। বানাইতে যায় জিলাপি খায়, নাচানাচি আর বিভিন্ন লাফালাফি করে। শেষ পর্যন্ত দেখা যায় ওই বেঈমান যে ঈদে মিলাদুন নবী পালন করে, ফজরও নাই, জোহরও নাই, আসর মাগরিব তো আগে থেকেই নাই। কথা কোন ঠিক কিনা? বরং সত্যিকারের রসুলের মিলাদ যদি কেউ পালন করতে চায়, 12ই রবিউল আউয়াল রোজা রাখার মাধ্যমে নবী পালন করেছেন। আপনি আমি যদি রসুলের মিলাদ পালন করি, তাহলে রোজা রাখার মাধ্যমে পালন করা লাগবে। সাক্ষ্য মুসলিম শরীফের হাদিস। কথা বলেন ঠিক কিনা? এবার একটু সামনে আগায়া যায়। ঈদ মিলাদুন নবীর আগে ঈদ লাগায়া দিছে। ঈদ মিলাদুন নবী পালন
করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবীর ব্যাপারে একটু আসেন, কষ্ট হয় না তো আপনাদের? সিরাতুল নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা একদল সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আপনি একটু আমাদেরকে নবীর আদর্শের একটু গুণগান, রাসূলের একটু সিরাতের একটু বর্ণনা আমাদেরকে দিয়া দেন। আমরা রাসূলের আদর্শের গুণগান শুনতে চাই, আল্লাহর রাসূলের আদর্শের গুণগান শুনতে চাই। সিরাতের কথা যখন বলা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, কানা খুলুকু আল কুরআন, আম্মা জান আয়েশা বলে গোটা কুরআন, সম্পূর্ণ কুরআন ওই হলো রাসূলের সিরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যারা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, তারা লাথি মারলো কই, লাগলো কই, টেরই তো পাইল না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, যারা বলে মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী, রাসূল জন্ম উপলক্ষে যেখানে রোজা রেখেছেন তারা সেখানে ঈদ লাগাইছে। কি লাগাইছে? ঈদ। রাসূল তার হাদিসটা বললেন, এটা যদি সত্য হয়, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম আমি মিলাদুন নবী উপলক্ষে আমি রোজা পালন করি। আর যারা রাসূলের ওই রোজার দিনটাকে যারা ঈদ পালন করে তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, বলো রাসূলের রোজার দিনে তোমার ঈদ যদি সঠিক হয় অবশ্যই রাসূলের রোজা রাখাটা ছিল ভুল। আর যদি বলো না না রাসূলের সিরাতে আল্লাহর রাসূলের মিলাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে রোজাটা রেখেছেন এটাই সঠিক, তাহলে আমাদের ঈদ বলাটা হবে বেঠিক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ঈদ এটা কি চাইলে লাগানো যাবে যেখানে সেখানে? বলে না। আল্লাহু আকবার। হযরতের কাছে এক ইহুদি আসছে, কখন? 10ম হিজরি ইয়াউমুল আরাফা যখন আসলো, 10ম হিজরি 9 আরাফা যখন আল্লাহর বান্দা আয়েশা জিলহজের 9 তারিখ একটা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম। এটা কোথায় আছে? সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। সূরাতুল মায়েদার মধ্যে বলা হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর আয়াত নাযিল করে দিলেন, দিন পূর্ণাঙ্গ। কেউ চাইলে বাড়াইতে পারবে না, কেউ চাইলে ছাড়তে পারবে না, বরং রাসূলুল্লাহর যে আদর্শ আল্লাহ পাকের দেয়া যে বিধান, এর বাইরে যদি কেউ কিছু করে নেক মনে করিয়া করলে কোনো আমল হবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি আয়েশা উমরকে বলতেছে, উমর এমন একটা সুসংবাদের আয়াত, এটা যদি আমাদের তাওরাতে নাজিল হইতো আমরা একটা ঈদ পালন করতাম। উমর গরম মানুষ, কথা বলার আগেই তরবারি রেডি হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহান। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই মুসলমানের ঈদ এটা বান্দার সিদ্ধান্তে হবে না, এটা আল্লাহ পাক আসমানের মালিকের পক্ষ থেকে ঈদ নির্ধারণ হয়। সুবহানাল্লাহ। বলে মুসলমানের ঈদ হলো দুইটা। কয়টা? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতরের পিছনে থাকবে একটা ইবাদত, 1 মাসের রমজানের রোজা, তারাবি, সাহারি, ইফতারি। কথা বলেন ঠিক কিনা? এটার ইবাদতের পরে একটা ঈদ আল্লাহ পাক দান করেন। এরপরে দ্বিতীয় যে ঈদ পালন করে ঈদুল আযহা, জিলহজের 10মতম দিনে ওই ঈদুল আযহার পিছনে একটা ইবাদত। বলে কেমন ইবাদত? বলবো না, কষ্ট হইতেছে। আরে নবীর উম্মতের দল জিলহজের 10 তারিখের ওই আয়াতটা নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে ভাই ওই দ্বিতীয় ঈদটা আমরা পালন করি, আর পিছনে একটা ইবাদত। মরার আগে কাপড়ের কাপড়টা গায়ে লাগাইবা, ইহরামের কাপড় লাগাইবা, বাইতুল্লাহর পাশে হাজী সাহেবরা চলে যায় প্রত্যেক বছর, ওখানে কাপড়টা লাগায়া বাইতুল্লাহর পাশে চক্কর লাগায় আর বলে লাব্বাইক
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও নবীর উম্মত, বান্দা যখন ডাক দিয়া বলে লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির হয়ে গেল, ও আল্লাহ একটু তাকায়া দেখি, মরার আগেই কাপড়ের কাপড়টা গায়ে লাগাইলাম, শালাই বিন কাপড়ের কাপড় লাগাইয়া হাজি সাহেব বাইতুল্লাহর পাশে তাওয়াফ দে, এরপরে চক্কর লাগায়া দে। এত কষ্ট, মিনা মুজদালিফায় চলে যা, এরপরে বান্দা দৌড়াও। কেন? আল্লাহ বলেন হাজারা যে দৌড়াইছিল, ওখানে যদি কেউ না দৌড়ায়, ও হাজি সাহেব না দৌড়াইলে তোমার হজ আমি আল্লাহ কবুল করবো না। এত কষ্ট, এত কষ্ট। সব কষ্টের পরে আবার আরাফার ময়দানে যাও, ওখানে আবার নহর করো, এরপর তুমি যখন জবাই করবা, এরপরে সেখান থেকে গোশত খাইবা। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য গেলেন, ঘটনা আপনারা সকলে জানেন। বলার কারণ, এত কষ্টের পরে একটা ঈদ, এটা হলো বড় ঈদ, ঈদুল আজহা। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ঈদ এটাকে বলি, ছোট ঈদ বলি ঈদুল ফিতরের ঈদকে। কারণ দুইটা ইবাদতের পিছনে, দুইটা ঈদের পিছনে দুইটা বড় বড় আমল আছে। এই আমলগুলা করার পর আল্লাহ বলেন আমি আনন্দের দিন দিয়া দেই। কেমন আনন্দের দিন? তুমি বান্দা যখন ইন্তেকাল যারা করে ফেলছে, টাকা দেখো আমল নামাটা বন্ধ। আর রমজান মাসে তুমি নামজান রোজা রাখলা, তারাবি পড়লা, সাহারি খাইলা, ইফতারি খাইলা, সব গুলামির পর তুমি বান্দা যখন ঈদের মাঠে আসবা, আমি রব্বুল আলামিন নামাজের সওয়াব অটোমেটিক আমল নামাই দে, রোজার সব অটোমেটিক আমল নামাই দিয়া দেয়, সকল সবগুলো আমল নামাই দিয়া দেয়। তবে আসসাউমুলি ওয়া আনা আজজিবি, নবী হাদিসে কুদসি আপনি জানা দেন রোজাটা আমার, আসসাউমুলি ওয়া আনা আজজিবি, এর প্রতিদানের বদলা আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে বান্দা নবীর উম্মত, 3 নাম্বার ওয়ার্ড আপনারা আমার কাছে করবেন, মুহাব্বত করে করবেন। রমজানের রোজা আল্লাহ যদি নিঃশ্বাস ভালো রাখে, বাঁচায় রাখে, রোজা ছাড়বো না। দুটো হাত দেখায় দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, ও তোর মালিক, আগামী রমজান চলে আসতেছে, সামনে আমাদের রমজান, রমজানের রোজাগুলা ছাড়বো না, তারাবি ছাড়বো না, রমজানের ইফতারি সাহারি ছাড়বো না, বরং আমাদের হায়াতটা আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমিন।